আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনাদের সকলের ভিডিওতে অন্য সময়ের তুলনায় ভালো ভিউজ আসবে, অন্যদের তুলনায় ভালো ভিউজ আসবে, আপনাদের আপলোড করা অধিকাংশ ভিডিও ভাইরাল হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই টপিকসে কথা বলবো যে আপনারা কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল করবেন। দিস ইজ ইমরান, ওয়েলকাম টু এমডি ইমরান বাংলা টেক পয়েন্ট। ভিডিও কিভাবে ভাইরাল হবে সেটার জানার আগে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ইউটিউবে কিছু একটা সার্চ করেন, কোনো ভিডিও সার্চ করেন, ফর এক্সাম্পল আপনি ইউটিউবে সার্চ করলেন আইফোন 15, ওকে, আইফোন 15 রিভিউ। এখন আইফোন 15 রিভিউ ফেসবুকে অথবা ইউটিউবে লাখের উপরে আসে, বাট আপনার সামনে যে ভিডিওটা সবার আগে আসছে সেই ভিডিওটা সবার আগে আপনার সামনে কেন আসছে এই বিষয়টা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। এটা জানার আগে যে ভিডিও কিভাবে ভাইরাল হবে, ওকে, এই জিনিসটা নিয়ে রিসার্চ করলে দেখা যাবে আপনি যে লেখাটা লিখে সার্চ করছেন আইফোন 15 রিভিউ, ওই লেখাটার কোনো না কোনো অংশ ওই ভিডিওতে অবশ্যই ছিল। ওই ভিডিওর টাইটেলে, হ্যাশট্যাগে নয়তো ডিসক্রিপশনে অবশ্যই লেখা ছিল। সেজন্যই কিন্তু ইউটিউব সার্চ ইঞ্জিন ওই ভিডিওটাকে সবার আগে আপনার সামনে এনে পৌঁছায় দিছে। ওকে, সো এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে মানুষ সার্চ করে কিভাবে আপনার ভিডিও খুঁজে পাবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের টাইটেলে, হ্যাশট্যাগে, ডিসক্রিপশনে এমন কিছু লিখবেন ভিডিও রিলেটেড, মানুষ কি লিখে সার্চ করবে এমন কিছু টাইটেল দিবেন, এমন কিছু হ্যাশট্যাগ দিবেন, তাহলে মানুষ যখন সার্চ করবে তাহলে ফেসবুক অথবা ইউটিউব সার্চ ইঞ্জিন আপনার ভিডিওটা সবার আগে তার সামনে নিয়ে পৌঁছায় দিবে। এছাড়াও ইউটিউবের ভিডিও আপনি ভাইরাল করতে গেলে, যে কোনো ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভাইরাল করতে গেলে আপনাকে 7টা টিপস মানতে হবে। কয়টা টিপস? 7টা টিপস আপনাকে মানতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। ওকে, আপনার ভিডিওর কোয়ালিটি অ্যান্ড হচ্ছে ভিডিও রেজুলেশন ভালো হতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার ভিডিওর টপিক ভালো হতে হবে। টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে। ওকে, টপিকটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনার ভিডিও যদি মানুষের কাজে না আসে, আপনি যে টপিকস নিয়ে ভিডিও মেক করলেন সেই টপিকটা যদি ফসলন না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে না। ফর এক্সাম্পল, এখন মার্কেটে আইফোন 15 চলতেছে, আপনি আইফোন 6 নিয়ে যদি ভিডিও মেক করেন সেই ভিডিওটা মানুষ দেখবে না। আইফোন 15টা ফসলন আছে, এখন আইফোন 15 নিয়ে ভিডিও মেক করলে সেটা মানুষ দেখবে। সো আপনাকে এমন কিছু টপিক সিলেক্ট করতে হবে, এমন টপিকের উপর ভিডিও মেক করতে হবে যে টপিকটা মানুষের কাজে আসবে, মানুষের উপকারে আসবে, মানুষের হেল্প হবে, তাহলে মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। এখন যদি আপনি মানুষের ভালোবাসাটা অর্জন করে নিতে পারেন, তাহলে বিশ্বাসটা অর্জন করে নিতে পারেন, তাহলে নেক্সট টাইম আপনি যখন ভিডিও আপলোড করবেন, মানুষের টাইম লাইনে আপনার ভিডিও দেখার সাথে সাথে কিন্তু সে আপনার ভিডিওটা প্লে করবে, স্টার্ট করবে, আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই জন্য মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা অর্জন করতে হলে ভিডিওর টপিক ভালো রাখতে হবে, অ্যান্ড হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, অ্যান্ড হচ্ছে ভিডিও মানুষের কাজে আসবে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে আপনার ভিডিওর টাইটেলের উপর আপনি খুবই সংক্ষিপ্ত করে এমন কিছু লিখতে হবে যেটা দেখে মানুষ খুব সহজে বুঝে যায় আপনার ভিডিওটা কি রিলেটেড, অ্যান্ড হচ্ছে যেটা লিখে মানুষ ওই রিলেটেড ভিডিও ইউটিউবে সার্চ করবে। ওকে, সো এই জন্যই আপনি টাইটেলে সংক্ষিপ্তভাবে এমন কিছু লিখবেন, টাইটেলে যদি আপনি রচনা লিখে দেন তাহলে কিন্তু মানুষ সেটা পড়তে পারবে না, অ্যান্ড হচ্ছে আপনার ভিডিওটাও দেখবে না। সো এই জন্যই আপনার টাইটেলটা সংক্ষিপ্ত করবেন, অ্যান্ড হচ্ছে ভিডিও রিলেটেড করবেন। এছাড়াও ভিডিওর হ্যাশট্যাগ, ডিসক্রিপশন এগুলোতে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে ওই ভিডিওটা মানুষ কি লিখে সার্চ করতে পারে, কি লিখে মানুষ ওই রিলেটেড ভিডিও খুঁজতে পারে, সেইভাবে আপনি টাইটেল অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড হচ্ছে আপনার থাম্বনেল সাজাবেন, অ্যান্ড হচ্ছে আপনার হ্যাশট্যাগ সাজাবেন। সো ভিডিওর টপিক গেল, ভিডিওর কোয়ালিটি গেল, এরপর হচ্ছে ভিডিওর টাইটেল ভিডিও রিলেটেড হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে, এরপর হচ্ছে ভিডিওর হ্যাশট্যাগ অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে, মানুষ কি খুঁজে সার্চ করবে সে রিলেটেড হতে হবে, অ্যান্ড হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনও সেম টাইটেল অ্যান্ড হ্যাশট্যাগের মতো, অ্যান্ড হচ্ছে ভিডিওর থাম্বনেল। এই গেল 5টা জিনিস। ওকে, ভিডিও থাম্বনেলটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে মানুষ যখন আপনার ভিডিওটা সার্চ করে খুঁজে পাবে আপনার থাম্বনেল দেখে কিন্তু সেই ভিডিওটা প্লে করবে। ওকে, সো থাম্বনেলের উপর আপনি খুবই ছোট করে, বড় করে এমন কিছু লিখতে হবে যে লেখাটা লিখে দেখে মানুষ পড়ার সাথে সাথে যেন বুঝে যায় আপনার ভিডিওটা কি রিলেটেড, অ্যান্ড হচ্ছে সেই ভিডিওটা প্লে করে। সো এই জন্যই থাম্বনেলটা একদম ছোটভাবে লিখবেন, অ্যান্ড হচ্ছে আপনার থাম্বনেলের লেখাগুলো বড় করে লিখবেন যাতে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে। সো 1 নাম্বার গেল আপনার ভিডিওর কোয়ালিটি, 2 নাম্বার গেল ভিডিওর টপিক, 3 নাম্বার গেল ভিডিওর টাইটেল, 4 নাম্বার গেল ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড হ্যাশট্যাগ, 5 নাম্বার, 6 নাম্বার গেছে আপনার ভিডিওর থাম্বনেল। 7 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে 7 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইমিং। ওকে, ভিডিও টাইমিংটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিডিও মানুষ কিভাবে দেখবে, মানুষ আপনার ভিডিওটা প্লে করার ক্ষেত্রে আপনার ভিডিও টাইমিংটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে,
কিভাবে? সেটা হচ্ছে যদি আপনার ভিডিও অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনি নিজের ভিডিও নিজেও প্লে করবেন না। পুরো ভিডিওটা দেখবেন না। এছাড়াও আপনার টাইমলাইনে যে ভিডিওগুলো আসে সেগুলো যদি আপনার ৫ মিনিটের উপরে হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই সেই ভিডিওগুলোকে ইগনোর করে যান। নিজেকে নিজেই জিজ্ঞেস করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। সো এজন্যই আপনি যখন অন্য কারো জন্য ভিডিও মেক করবেন সেই ভিডিওটাকে আপনি ৩ থেকে ৪ মিনিটের ভেতর রাখার ট্রাই করবেন। সংক্ষিপ্ত আকারে ভিডিওটা শেষ করার ট্রাই করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, এটাই ছিল আজকের টিপস। এই টিপসগুলো যদি আপনারা মেনে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও নেক্সট থেকে ভাইরাল হবে, আমি কথা দিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।